মাসে এই গত মাসে অক্টোবরে আমার দুটো ছবি রিলিজ হয়েছে। একটি হচ্ছে ব্যাচেলার ইন ফ্রি 3 অক্টোবর রিলিজ হয়েছে, আরেকটি ছবি রিলিজ হয়েছে 17 অক্টোবরে আমাদের সাদিক সিদ্দিকী ভাইয়ের পরিচালনায় পপি আপু লাস্ট সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। সো এই দুটো ছবি আমার গত মাসে রিলিজ হয়েছে। হত্যার বিচার আমিও চাই। আমি জানি না যে সালমান শাহকে কিভাবে খুন করা হয়েছে। আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি, আসলে আমার জন্মের আগেই সালমান শাহ মারা গেছে, কিন্তু আমার স্বপ্নের নায়ক। আমি হয়তো বা বেঁচে থাকলে আমি হয়তো বা ওনার সাথে দেখা করতাম, বা বেঁচে থাকলে হয়তো বা ওনার সাথে আমার সিনেমা হতো, কিন্তু আমার হয়তো ব্যাড লাক যে ওনাকে আমি দেখতে পারিনি। কিন্তু অবশ্যই আমি সালমান শাহ হত্যার বিচার চাই। আর আমরা কখনো চাই না যে শিল্পীদের মন না অনেক নরম থাকে, শিল্পীরা যে বন্ধু যদি হয়ে থাকে অবশ্যই বন্ধু জানা যায় তার অ্যাটেন্ড হওয়াটা অবশ্যই উচিত ছিল। হয়তো বা উনি ভয়ে হয় নাই, বা উনি এটার সাথে জড়িত এজন্য নাও হতে পারে, আমি জানি না আসলে কি। কিন্তু আমি যদি মরে যাই আমি তো আশা করবো যে আমার জানাজাতে অন্তত আমার প্রিয় মানুষরা অন্তত আসবে, এটা আমি অবশ্যই আশা করতে পারি। আল্লাহ এরকমটা না করুক, আমি কখনোই এমনটা চাই না। কিন্তু তিশাকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আমি ওর অনেক নাটক দেখেছি, দেখতে অনেক সুইট। আর তানজিম তিশা আমাদের চলচ্চিত্রে আসবে, এটা আমরা অবশ্যই অনেক হ্যাপি। আর নাটক থেকে যে সিনেমাতে আসবে তাদেরকে কেন নেওয়া হলো এটাকে কখনোই আমি নেগেটিভলি দেখি না। সবাইকে সুযোগ দেওয়া উচিত, সবারই বড় পর্দায় কাজ করার একটা ইচ্ছা আছে, স্বপ্ন থাকে। আমার মনে হয় সবাইকে সুযোগ দেওয়া উচিত। নতুন করে হইতেছে, এই জন্য আশা ভরসা করতে চেয়ার বাবা শিলা কে বলি আমি বলে দাওয়াত দিই। ও থাকে দেশে বিদেশে, কোথায় কোথায় থাকে দেখি শুধু।